বড়চর টি-20 ক্রিকেট প্রিমিয়ার লিগ 2026 গত 23 মার্চ বড়চর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই সিজন 7-এর মেগা ফাইনাল ম্যাচটি। আর আজকের ম্যাচটিতে থাকছে বড়চর ফাইটার একাদশ ভার্সেস বড়চর ব্রাদার কিং একাদশ। প্রথমেই আজকের মেগা ফাইনাল ম্যাচটিতে যেই ট্রফি রয়েছে সেটি এক ভিন্ন রকম ভাবে মাঠে প্রবেশ করেন এবং করতালির মাধ্যমে সেটি সকলে গ্রহণ করেন মাঠে। এরপর খেলার কর্তৃপক্ষ যারা রয়েছে এবং অতিথিবৃন্দ সকলে খেলোয়াড়দের উদ্দেশ্যে তাদের বক্তব্য পেশ করেন। আজকের এই মেগা ফাইনাল ম্যাচটির পরিচালনার দায়িত্বে রয়েছেন আমানুল্লাহ আমান প্রধান এবং তাইজুল ইসলাম ভাই। অতিথিবৃন্দ হিসেবে রয়েছে জনাব আলী আজম মাস্টার, জনাব জিল্লুর রহমান বকাউল সহ নাম না জানা আরো অনেকে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তাদের বক্তব্য পেশ করার পর হাতে হাত মিলিয়ে অতিথিবৃন্দরা মাঠ ত্যাগ করলেন। এরই সাথে আম্পায়ারের দায়িত্বে যারা রয়েছেন তারা দুই দলের দুই ক্যাপ্টেন নিয়ে টস পর্বে চলে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের সাথে যুক্ত হলাম বড়চর জাতীয় স্টেডিয়াম থেকে। বড়চর টি-20 ক্রিকেট প্রিমিয়ার লিগ 2026 এই খেলাটি 5টি দল নিয়ে গঠিত হয়েছিল। দলগুলো বাহিরের কেউ নয়, এলাকা ভিত্তিক হয়েছে। ভাই বন্ধু যারা ছিল এই মাঠের যারা খেলোয়াড় ছিল তারাই অন্য এলাকার ভাই ব্রাদার সবাইকে নিয়ে খেলাটি ছাড়া হয়েছিল। তো 5টি দল নিয়ে যেহেতু টিমটি গঠিত হয়েছিল, সর্বশেষ 2টি দল ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, সেটি হচ্ছে বড়চর ফাইটার একাদশ ভার্সেস ব্রাদার্স কিং একাদশ। তো আজকের টস পর্যায়ে সর্বপ্রথম বড়চর ফাইটার একাদশ টসে জিতে কোন দল নিয়েছেন? আপনার কিরকম চিন্তা ভাবনা? বিরোধী দলকে কত রান আটকানোর চিন্তা ভাবনা আছে? আমার চিন্তা ভাবনা আছে বিরোধী দল অনেক শক্তিশালী দল, তাদেরকে আমি যদি 100 নিচে কত ওভার খেলা? 16 ওভারে 100 নিচে আমি এনে রাখতে পারি, ইনশাআল্লাহ ম্যাচটা আমি ভালো কিছু করতে পারবো। শুভকামনা রইল। এরই সাথে আমরা যাব হচ্ছে ব্রাদার্স কিং এর যে ক্যাপ্টেন রয়েছে সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। টসে হেরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। কত রানে টার্গেট দিবেন? ইনশাআল্লাহ টার্গেট আছে 180। 16 ওভার খেলা, 16 ওভারে 180। উভয় পক্ষের জন্য শুভকামনা রইল। দেখা যাক আজকের ম্যাচে কে জিতে এবং কে হারে। খেলা শুরু হয়ে গেল। প্রথমে বড়চর ব্রাদার কিং একাদশ ব্যাটিং করেন। ব্যাট বলে কভার হচ্ছে, মাঠের দর্শকরাও হাততালি দিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহিত করছে। একজন উইকেট হচ্ছে, আরেকজন নতুন ব্যাটসম্যান মাঠে নামছেন। পরিশেষে বড়চর ব্রাদার্স কিং একাদশ অল উইকেটের বিনিময়ে 16 ওভারে 112 রান নিয়ে 113 রানে বড়চর ফাইটার একাদশকে টার্গেট ছুড়ে দেন। বিরতির পর বড়চর ফাইটার একাদশ ব্যাটিং করার জন্য মাঠে নামছেন। তারা ব্যাটে বলে কভার করছে, একজন উইকেট হচ্ছে, আরেকজন নতুন ব্যাটসম্যান মাঠে নামছেন। এরই ধারাবাহিকতায় পরিশেষে এই রানের সুবাদে জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 9টি রান। হাতে রয়েছে 11 বল। পরে বল আমরা কিন্তু সজায় খেলেছেন। ডিপ কভার অঞ্চলে কিন্তু চমৎকার ভাবে ম্যাচটি ফিনিশিং করে যাচ্ছেন। পরে বল আমরা কিন্তু ফুল ক্লাস পেয়েছিলেন এবং তুলে মেরেছেন। বল চলে গেছে কাউ করে না অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। সেই সাথে ফাইটার ক্রিকেট একাদশ তারা কিন্তু 4 উইকেটের বিনিময়ে জয়লাভ করেছেন আজকের এই মেগা ফাইনাল। অবশেষে বড়চর টি-20 ক্রিকেট প্রিমিয়ার লিগ 2026 সিজন 7-এর মেগা ফাইনাল ম্যাচটি বড়চর ব্রাদার্স কিং একাদশকে পরাজিত করে বড়চর ফাইটার একাদশ জয় নিয়ে মাঠ ত্যাগ করলেন। এরপর ব্রাদার্স কিং অর্থাৎ পরাজিত দলকে অতিথিবৃন্দরা তাদের ট্রফি তাদের হাতে তুলে দিলেন। এরই সাথে এই টুর্নামেন্টের সবথেকে ভালো খেলোয়াড়কে সম্মাননা জানিয়ে পুরস্কারে পুরস্কৃত করলেন অতিথিবৃন্দরা। এবং এই মাঠে যাকে সব সময় এবং যে কোনো টুর্নামেন্টে দেখা যায়, যিনি গত কয়েক মাস আগে কোনো এক টুর্নামেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে ইনজুরি ছিলেন, সেই ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচটিতে অংশগ্রহণ করেন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় তাইজুল ইসলাম তাজু ভাই। সম্মাননা জানিয়ে পুরস্কারে পুরস্কৃত করলেন অতিথিবৃন্দরা। এরই সাথে বিজয়ীদেরকে অর্থাৎ বড়চর ফাইটার ক্রিকেট একাদশকে তাদের বিজয়ী পুরস্কার তাদের হাতে তুলে দিলেন। এরপর অতিথিবৃন্দদেরকে খেলার আয়োজক যারা ছিলেন তারা সম্মাননা স্মারক তুলে দেন এক এক করে। শুধু তাই নয়, যদিও আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তেমন উপস্থাপন করে গড়ে তুলতে পারিনি, এরপরও তারা আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে তারা স্মরণ রেখে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা স্মারক তুলে দিলেন অতিথিবৃন্দদের মাধ্যমে। এরই সাথে বড়চর টি-20 ক্রিকেট প্রিমিয়ার লিগ 2026-এর সিজন 7-এর আয়োজনটি শেষ হয়। ধন্যবাদ জানাই অত্র বড়চরের যুব এবং তরুণ সমাজ যারা কিছুদিন পর পর আমাদের মতো খেলাপ্রেমিক দর্শকদের জন্য এরকম টুর্নামেন্টের আয়োজন করেন। এবং এরই সাথে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের আয়োজকদেরকেও।